সবুজ গাছপালায় ঘেরা এক শান্ত গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলভরা একটি নদী। নদীর ধারে নরম বালির ওপর বসে আছে এক গরিব মানুষ। তার কোলে শুয়ে আছে তার ছোট্ট মেয়ে, অসুস্থ, ক্লান্ত, নিস্তেজ। হে ভগবান, সারা দিন ধরে ওকে নিয়ে হেঁটে চলেছি, একটু পানি আর একটু ছায়া পেলাম, তাই এখানে বসেছি। তুমি ছাড়া আমার আর কেউ নেই। বাবার চোখে তখন ঘুম নেই, মুখে ক্লান্তি, কিন্তু বুকের ভেতরে আছে অদ্ভুত এক ধৈর্য। সে বারবার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা নেই তোর, ধন সম্পদও নেই, শুধু এই বাবাটাই আছে রে। ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল এক ধনী লোক। দামি কাপড়, শক্ত পায়ের শব্দ, মুখে অহংকারের ছাপ। ধনী লোক দূর থেকে এই দৃশ্য দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মানুষ যদি মানুষের পাশে দাঁড়াতো, তবে দুনিয়াটা এত কঠিন হতো না। বাবা নদীর পানিতে হাত ভিজিয়ে মেয়ের কপালে ছুঁইয়ে দেয়। ভগবান, তুমি পরীক্ষা নিচ্ছ জানি, কিন্তু আমি ভেঙে পড়ব না। ধৈর্যই আমার একমাত্র শক্তি। কিছুক্ষণ পর ধনী লোক এগিয়ে আসে। কিন্তু বাবার দিকে তাকিয়ে কোনো কথা বলে না। বাবাও কিছু চায় না, শুধু নীরবে বসে থাকে। এই নীরবতা ধনী লোকের মনে অদ্ভুত দোলা দেয়। গরিব বলে মাথা নিচু করেছি, মনটা নিচু করিনি। বিশ্বাস করি, ধৈর্যের ফল একদিন ঠিকই মিষ্টি হবে। হঠাৎ দূর থেকে এক বৈদ্য আসতে দেখা যায়। সে কাছে এসে শিশুটিকে দেখে। বাবা, আমার মেয়েটাকে একটু দেখবেন, আমার কিছু নেই দেওয়ার। বৈদ্য ওষুধ দেয়, পানি খাওয়ায়। ধীরে ধীরে মেয়েটার চোখ খুলে যায়। ভগবান, আমার প্রার্থনা তুমি শুনেছ। মেয়েটার চোখ খুলতেই বাবার চোখ ভরে ওঠে আনন্দের জলে। দেখলি মা, আমি বলেছিলাম না, ধৈর্য ধরলে আলো আসবেই। চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। সবাই বুঝতে পারে এই মানুষটা ধনী নয়, কিন্তু তার মন অনেক বড়। এই গল্প আমাদের শেখায়, ধন সম্পদ না থাকলেও ধৈর্য আর বিশ্বাস থাকলে মানুষ কখনো হারে না। মনে রেখো, ধৈর্যের ফল সবসময় দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন তা খুব মিষ্টি হয়।